উলামায়ে কেরাম রাজপথ দখল করেছে, যখন কাদিয়ানীরা আমার নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানা হেচড়া করেছে, বিশ্বনবীকে মানে না, বিশ্বনবীকে শেষ নবী মানে না, ওই কাদিয়ানী কুখ্যাত কানিয়াদিরা যখনই এরকম দাবি নিয়ে আমার বিশ্বনবী মায়ার নবীর খতমে নবুয়তের চাদর নিয়ে টানা হেচড়া করেছে, ওই সময় উলামায়ে কেরাম রাজপথে নেমেছে। কারণ কি? উলামায়ে কেরাম কেন নবী নবী করে? একটাই কারণ, এই পৃথিবীর কোনো বান্ধব কিয়ামতের ময়দানে কাজে আসবে না, একমাত্র আমার নবী আপনার নবী আমাদের হাকিম হয়ে মালিকের সামনে সুপারিশের ফাইলটাকে ডিল করবেন। জুড়ে কোন ঠিক কিনা? কারণ কুখ্যাত কাদিয়ানীরা আমার বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানাটানি করে। দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, ৫৬,০০০ বর্গ মাইলের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আমার বাংলাদেশের নাগরিক, আমার বাংলাদেশের নাগরিক হওয়ার কারণে, আমার বাংলাদেশের আইডি কার্ডধারী, আমার বাংলাদেশের স্মার্ট কার্ডধারী, সুতরাং আমার বাংলাদেশের আইডি কার্ডধারী হওয়ার কারণে, স্মার্ট কার্ডধারী হওয়ার কারণে তারা বাংলাদেশের নাগরিক। আর তারা বাংলাদেশের নাগরিক হওয়ার কারণে বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের ভিতরে যে কোনো জায়গায় হিন্দু মিছিল করতে পারবে, মিটিং করতে পারবে, বক্তৃতা করতে পারবে, রাজপথ দখল করতে পারবে। কিন্তু কুখ্যাত কাদিয়ানীরা আমার নবীর দুশমন, ৫৬,০০০ বর্গ মাইলের ভিতরে ১ ইঞ্চি জায়গায় উলামায়ে কেরামের নেতৃত্বে কোনো মিটিং করতে দেওয়া হবে না, কোনো মিছিল করতে দেওয়া হবে না। জুড়ে কোন ঠিক কিনা? কারণ ঈমানুল মুলজিজাতের মধ্যে বর্ণনা করা হয়েছে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পূর্বে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন, এর কিছুদিন আগে হযরত আলীকে ডাক দিয়ে বলেন, ভাই আলী, আমি ইন্তিকালের পূর্বে তোমাকে 2টা ওসিয়ত কইরা যাইতে চাই। আমি ইন্তিকালের পর আমার 2টা কাজ তুমি করে দিবারে আলী। আলী ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন, আপনি যেমনটা বলবেন ঠিক তেমনটাই আমি আলী করব। আবু বকর ডাক দিয়ে বলেন, আলী রে, আমি ইন্তিকালের পর আমার 2টা কাজ তুমি করে দিবা। তার মধ্যে 1 নাম্বার কাজ হলো, আমি আবু বকর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, তুমি আলীর নিজ হাত দিয়া আমি আবু বকরকে গোসল করাইবা। আলী ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, কেন গো, আমার হাত দিয়ে আপনাকে গোসল করাইতে হবে? আবু বকর ডাক দিয়ে বলেন, এই আলী, আমার বিশ্বনবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, আমি আবু বকর লক্ষ্য করেছি, দেখেছি তোমার এই হাত দিয়া আমার বিশ্বনবী মায়ার নবীর শরীরে ডইলা ডইলা আদর কইরা তুমি নবীজিকে গোসল করাইছো। আমি আবু বকরের মনের চিন্তা ভাবনা, যদি তুমিও আমাকে গোসল করাও, তোমার এই হাত আমার বিশ্বনবীর মায়ার নবীর শরীর মোবারকে লেগেছে রে আলী, যদি এই হাত আমার শরীরেও লাগে, হয়তো ওই কবরের মাটি আমি আবু বকরকে চাপ দেওয়ার সাহস পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ এই আবু বকর হলেন আশারায়ে মুবাশশারার প্রথম সদস্য, এরপরেও কেমন চিন্তা ভাবনা, কেমন কান্না, কবর সম্পর্কে তাদের মনের কেমন চিন্তা ভাবনা। আলী ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, বুঝলাম তো 1 নাম্বার কাজ এমনটাই হবে, তাহলে 2 নাম্বার কি কাজ করতে হবে? 2 নাম্বার ওসিয়তটা কি? আবু বকর ডাক দিয়ে বলেন, আলী রে, আমি ইন্তিকালের পর আমার লাশটারে কাফনের কাফন পড়াইয়া, জানাজা পড়াইয়া নবীজির রওজার পাশে যাইয়া সালাম জানাইয়া অনুমতি চাইবা। ডাক দিয়া বলবা, মায়ার নবীজি,
আপনার হিজরতের সঙ্গী, আপনার কালিমার দাওয়াত মানলেওয়ালা মুসলমান আবু বকর ইন্তেকাল করেছে। আপনার পাশে নিয়ে আসছি, যদি অনুমতি দেয় তাহলে নবীজি রওজার পাশে শোয়াইয়া দিবা, আর যদি অনুমতি না দেয় তাহলে মনে করবা বিশ্ব নবী, মায়ার নবী আমি আবু বকরের প্রতি হয়তো খুশি না, হয়তো রাজি না। ও মুসলমান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যান, সাহাবায়ে কেরাম কাফন পড়াইয়া, জানাজা পড়াইয়া নবীজির রওজার পাশে যাইয়া সালাম দিয়া ডাক দিয়া বলেন, মায়ার নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হিজরতের সঙ্গী, আপনার কালিমার দাওয়াত মানলেওয়ালা মুসলমান আবু বকর ইন্তেকাল করেছে। ওগো নবীজি, আপনার পাশে নিয়ে আসছি, যদি অনুমতি দিন আপনার পাশেই শোয়াইয়া দিব, আর যদি অনুমতি না দেন গো নবী, ওগো নবীজি দূরে কোথাও দাফন করে ফেলবো। ও মুসলমান, নবীজির রওজা শরীফ থেকে আওয়াজ আসা শুরু করেছে, উদখুলুল হাবিবা মাআল হাবিব। ও সাহাবীরা রে, চালু করে আবু বকরকে আমার রওজার পাশে শোয়াইয়া দে। এতদিন পর্যন্ত এই আবু বকর ছিল আমার দুনিয়ার সঙ্গী, আজ থেকে আবু বকর হয়ে গেল আমার রওজা শরীফের সঙ্গী। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশারায়ে মুবাশশারার প্রথম সদস্য, এরপরেও তাদের মরণের কথা কেমন চিন্তা, এরপরেও তাদের মরণের পরে ওই কবরের জগৎ কেমন ভয়ঙ্কর হবে, কেমন হবে, এটা নিয়ে তাদের চিন্তা। কারণ কি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলম ছিল বেশি। এই জন্য সাহাবীদের মধ্যে যার এমন ইলম, যার এমন আমল ছিল, রাসূল বলেছেন আনেওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আসবে, যত উম্মত আমল করবে, সকল উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, এরপরেও আমার আবু বকরের এক রাতের আমলটা অধিক ভারী হবে। এরপরেও যদি আবু বকরের এমন কান্না থাকে, এমন চিন্তা থাকে, তাহলে একটা বার ভেবে দেখো আমার আর আপনার কেমন আমল করা দরকার, কেমন কান্না করা দরকার। আবু বকরের এত কান্না কেন? কারণ আবু বকরের ইলম ছিল অনেক বেশি। আবু বকরের থেকেও প্রথম যে ইলমের অধিকারী, সবচাইতে বেশি ইলম, তার মধ্যে হলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী, মায়ার নবীর কেমন কান্না ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একদিন ইশার নামাজ আদায় করিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে গেলেন। নবী বিছানায় গেলেন, বিছানা থেকে ওইঠা আবার কেমন যেন যাই নামাজ বিছাইয়া নামাজ শুরু করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বিশ্বনবী, মায়ার নবীর নামাজটা এতটাই লম্বা ছিল, এতটাই লম্বা ছিল, আমার মনে হলো বিশ্বনবী, মায়ার নবী কেরাত অবস্থায় রাতটা পার করে দেবে, কিন্তু না। এভাবে লম্বা কেরাত পড়ার পর নবীজি রুকুতে গেলেন। আম্মা জান আয়েশা বর্ণনা করেন, বিশ্বনবী, মায়ার নবীর রুকুটা এতটাই লম্বা ছিল, আমার এবারও মনে হলো বিশ্বনবী, মায়ার নবী রুকু অবস্থায় রাতটা পার করে দেবে, কিন্তু তবুও না। এভাবে রুকু করার পর নবীজি সেজদা গেলেন, সেজদাটাও এতটা লম্বা ছিল। এভাবে দ্বিতীয় রাকাতে আবারও লম্বা কেরাত, লম্বা রুকু, লম্বা সিজদা, 2 রাকাত নামাজের মধ্য দিয়া বিশ্বনবী, মায়ার নবী রাতটা পার করে দেয় ভাব। এক পর্যায়ে বিশ্বনবী, মায়ার নবী
সালাম ফিরাইয়া মুনাজাতের মধ্যে কান্না শুরু করলেন। এত কান্না, এত কান্না, এত কান্না। শেষ রাত্রি যখন যাপন হয়ে যায়, নবীজির শরীরটা কেমন যেন নিথর হয়ে পড়েছে। বিশ্ব নবীর কোনো লড়াচড়া নাই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার মনে হলো বিশ্ব নবী, মায়ার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। এই বিষয়টা অনুধাবন করার জন্য আমি আমার বিছানা থেকে উঠা যেই মাত্র নবীজির মুখটার সাথে আমার কানটা লাগাইলাম, আমি শুনি বিশ্ব নবী, মায়ার নবী কান্না মাখা কণ্ঠে তেলাওয়াত করেন, আল হাইয়ুল কাইয়্যুম। বিশ্ব নবী, মায়ার নবী এই আয়াত বারবার পাঠ করে আর কান্না করে। ইতিমধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে ফজরের আযান দিয়ে দিয়েছেন, কিন্তু নবী তো হুজরা থেকে এখন পর্যন্ত বের হয় নাই। কারণ নবীজি তো মুনাজাতের মধ্যে কান্নারত অবস্থায়। প্রত্যেক সাহাবায়ে কেরাম মিলে হযরতে বেলালকে ডেকে ডেকে বলেন, বেলাল রে, তুমি একটু যাও না, যাও নবীজিকে হুজরা থেকে বের করে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর রে, তোমার সাথে তো নবীজির সম্পর্ক অনেক গাঢ়, যাও না, একটু যাও, বিশ্ব নবী, মায়ার নবীকে হুজরা থেকে বের করে নিয়ে আসো। আবু বকর ডেকে ডেকে বলেন, প্রয়োজনে একা নামাজ পড়ে চলে যাব, এরপরেও বিশ্ব নবী, মায়ার নবীকে ডাক দেওয়ার মতো বিআদবি আমি আবু বকর করতে পারবো না। প্রত্যেক সাহাবায়ে কেরাম মিলে হযরত উমরকে ডাক দিয়ে বলেন, উমর রে, আপনার তো অনেক সাহস, আপনি একটু যান নবীজিকে হুজরা থেকে বের করে নিয়ে আসেন। উমর ডাক দিয়ে বলেন, আমার সাহস আছে ঠিক, কিন্তু এমন দুঃসাহস নাই যার কারণে বিশ্ব নবীকে ডাক দিয়ে আমি বেয়াদবি করব। প্রত্যেক সাহাবায়ে কেরাম মিলে হযরতে বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল, তুমি তো একবার ডেকেই ফেলেছ, আর একটু যাও না, যাও, বিশ্ব নবী, মায়ার নবীকে হুজরা থেকে বের করে নিয়ে আসো। এবার বেলাল সাহাবীদের অনুরোধ ফেলতে না পেরে বিশ্ব নবীকে ডাকার জন্য নবীজির হুজরার সামনে যাইয়া ডাকার সাহস হযরত বেলালেরও নাই। একবার ডাইনে যায় আর বামে যায়, আর আযানের ওই ধ্বনিগুলো বারবার পাঠ করে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই সংবাদ পৌঁছে, বেলালের আযানের ধ্বনি পৌঁছে, বিশ্বনবী, মায়ার নবী বুঝে ফেলেছে বেলাল কোন জিনিসের দিকে ইঙ্গিত দেয়। বিশ্বনবী, মায়ার নবী যেই মাত্র হুজরা থেকে বের হইয়া হযরত বেলালের সামনে আসছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী, মায়ার নবীর চেহারার দিকে তাকাইয়া একটা ডাক দিয়ে বলেন, মায়ার নবী, অন্যায় করেছি, অপরাধ করেছি, ক্ষমা করে দিন গো নবী। নবী ডাক দিয়ে বলেন, বেলাল রে, কেন গো বেলাল, কেন? তুমি এমন কি অপরাধ করলা যার কারণে আমি বিশ্ব নবীর কাছে ক্ষমা চাও? বেলাল ডাক দিয়ে বলেন, মায়ার নবী গো, এই অন্যায় তো আমি একা করি নাই, মসজিদে নববীর প্রত্যেকটা মুসল্লি করেছে। ওগো নবীজি, আমরা মনে করেছি আপনি এখন পর্যন্ত ঘুম থেকে জাগ্রত হন নাই, কিন্তু আপনার চোখ সাক্ষী দেয় আপনি সারা রাত্র ঘুমান নাই। এখন পর্যন্ত আপনার চোখের কোণে পানি ঝলঝল করে। ওগো নবীজি, লম্বা রুকুর কারণে আপনার পা গুলো ফুলে গেছে, লম্বা সিজদার কারণে
আপনার গালগুলো ফুলে গেছে গো নবী, আপনি ঘুমান নাই, সারা রাত্র ঘুমান নাই। নবী ডাক দিয়ে বলেন, বেলাল রে, তুমি ঠিক ধরেছ, আমি বিশ্ব নবী সারা রাত্রি ঘুমাই নাই। বেলাল ডাক দিয়ে বলেন, নবী আপনার তো আগের পিছনের সমস্ত গুনাহ মাফ, এরপরেও কেন এত কান্না করেন? নবী আমার ডাক দিয়ে বলেন, বেলাল রে, মালিক যে আমার আগের পিছনের সমস্ত গুনাহ মাফ করলো, এই জন্য কি আফালা ইয়াকুনা আবুদান শাকুরা, আমি আমার মালিকের কৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত হব না? বেলাল, 2 নাম্বার কারণ জাননি, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন, আসমানের নিচে জমিনের উপরে তারাই তো সবচাইতে চালাক বুদ্ধিমান, যারা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় সর্বদা মালিকের অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত নাযিল করেছেন, এরপর থেকে আমি বিশ্ব নবী, মায়ার নবী, একটা রাত্রি ঠিক মতো বিছানায় পিঠ লাগাইতে পারি না। ও মুসলমান, ভেবে দেখেন যে বিশ্ব নবী, মায়ার নবীর ইলম এত বেশি থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার সবচাইতে ভয় বেশি। বিশ্ব নবী, মায়ার নবীর পর ইলমের সবচাইতে বেশি ইলম ছিলেন সাহাবায়ে কেরামের। সেই সাহাবায়ে কেরামের কান্না কেমন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দাঁড়াইয়া কান্না করেন। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, আবু বকর রে, কোন জিনিস তোমাকে কাঁদায়, তুমি কেন কান্না করো? আবু বকর ডাক দিয়ে বলেন, মায়ার নবী, আমি যখন কাপড়ের ব্যবসা করতাম, তখন এক মহিলা আমার কাছ থেকে একটা কাপড় ক্রয় করেছিল। যখন আমার কাছ থেকে সেই কাপড়টা ক্রয় করে, তার কাছে অনেক পছন্দনীয় ছিল। কিছুদিন যাওয়ার পর সেই মহিলা আমাকে ডাক দিয়ে বলেন, আবু বকর রে, এই যে নাও তোমার কাপড়, তুমি ফিরিয়ে নাও। তোমার কাছ থেকে যখন ক্রয় করেছিলাম তখন আমার কাছে পছন্দনীয় ছিল, এখন তোমার কাপড় আমার কাছে আর ভালো লাগে না, তোমার কাপড় তুমি ফিরিয়ে নাও আর আমার টাকা আমাকে দিয়ে দাও। নবীজি মুস্কি হেসে ডাক দিয়ে বলেন, আবু বকর রে, এই সামান্য লসের কারণে তুমি কাঁদো? আবু বকর ডাক দিয়ে বলেন, মায়ার নবী, সামান্য লসের কারণে কান্দি না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার প্রতি রাজি খুশি হইয়া, আমার আমল পছন্দ হইয়া যদি একবার আমি আবু বকরকে জান্নাত দান করার পর যদি কিয়ামতের ময়দানে আমাকে ডাক দিয়ে বলেন, এই আবু বকর, তুমি যখন আমল করছিলা, তোমার আমল আমার কাছে অনেক পছন্দনীয় ছিল, এই জন্য আমি খুশি হইয়া তোমাকে আমার জান্নাত দান করেছিলাম। তোমার আমল আমার কাছে এখন আর ভালো লাগে না, তোমার আমল তুমি নিয়ে নাও আর আমার জান্নাত আমাকে দিয়ে দাও। ওগো নবীজি, যদি মালিক আমাকে একবার বলে ফেলে আমি আবু বকর কোথায় যাব? সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বিশ্বনবী বলেছেন, যদি আবু বকরের এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আসবে সকল উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, এরপরেও আবু বকরের আমলটাই অধিক বাড়ি হবে। এরপরেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন কান্না একটু ভেবে দেখেন। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে ছিল ইলমের ওহী, ইলমের লাইট বেশি আলোকিত হওয়ার কারণে বিশ্বনবীর এমন কান্না, জান্নাত সম্পর্কে এমন মুহাব্বত। বিশ্বনবীর পরে সবচাইতে ইলম ছিল সাহাবাদের বেশি, সেই জন্য সাহাবীদের এমন কান্না, এমন চিন্তা ভাবনা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ফজরের পর ঘরে শুয়া কান্না করেন। হযরতে
বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া দৌড়াইয়া ডাক দিয়ে বলেন, ওগো নবী, আম্মা তো ঘরের ভিতরে শুয়া শুয়া কান্না করেন। হযরতে ফাতেমা দৌড়াইয়া গেছেন। নবীজি দৌড়াইয়া আয়েশা খাদিজাকে ডাক দিয়ে বলেন, খাদিজা, কেন এত কান্না করে? কোন জিনিস তোমাকে কাঁদায়? খাদিজা ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাত্রে খুব ভালো করে চিন্তা ভাবনা করে দেখলাম, দুনিয়ার মধ্যে যখন আমি খাদিজা কোনো বিপদে পতিত হই, আপনি দৌড়ায় আয়েশা আমাকে সে বিপদ থেকে উদ্ধার করেন। আমার বংশের লোক, আমার গোত্রের লোক, আমার আত্মীয় স্বজন দৌড়ায় আয়েশা আমাকে সে বিপদ থেকে উদ্ধার করে। ওগো নবীজি, আমি খাদিজা খুব ভালো করে চিন্তা ভাবনা করে দেখলাম গো, যদি ওই কবরের মধ্যে আমি বিপদে পড়িয়া যাই, আমি খাদিজাকে কে রক্ষা করবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা বইলা বিশ্বনবী মায়ার নবীকে জড়াইয়া দইরা কান্না করেন। নবী ডাক দিয়ে বলেন, খাদিজা রে, কান্না থামাও, কান্না থামাও। খাদিজা ডাক দিয়ে বলেন, মায়ার নবী, কোন সান্ত্বনায় কান্না থামাবো, কোন কান্দনায় কান্না থামাবো? খাদিজা ডাক দিয়ে বলেন, নবীজি, আপনি আমাকে কথা দিন, আমি ইন্তিকালের পর আপনার জামা মুবারক দিয়া আমি খাদিজাকে কাফনের কাফন পড়াইবেন। যদি ওই কবরের মাটি আপনার জামা আমার শরীরে দেখে গো নবী, ওই কবরের মাটি আমি খাদিজাকে চাপ দেওয়ার সাহস পাবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, খাদিজা, কান্না থামাও, আমি বিশ্বনবী তোমাকে কথা দিচ্ছি, তুমি ইন্তেকালের পর যতক্ষণ পর্যন্ত তোমার কবরে সওয়াল জবাব চলতে থাকবে গো খাদিজা, আমি বিশ্বনবী মায়ার নবী তোমার কবরের পাশ থেকে সরব না। ও মুসলমান, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম তাকে কবরস্থ করার পর প্রত্যেক সাহাবায়ে কেরাম যার যার গন্তব্যে চলে যান, কিন্তু বিশ্বনবী মায়ার নবী খাদিজার কবরের পাশ থেকে সরে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠাই দিয়েছেন, এই মুহাম্মদ, তুমি কেন খাদিজার কবরের পাশ থেকে সরছ না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, ওগো মালিক, খাদিজা ইন্তিকালের পূর্বে আমি তাকে কথা দিয়েছি, যতক্ষণ পর্যন্ত তার কবরে সওয়াল জবাব চলতে থাকবে, আমি বিশ্বনবী মায়ার নবী খাদিজার কবরের পাশ থেকে সরব না। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, নবী মুহাম্মদ, লাগবে না, লাগবে না, লাগবে না, চলে যান, চলে যান, আমি খাদিজার সওয়াল জবাব, কবরের সওয়াল জবাব আমি আল্লাহ নিজে দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি জিজ্ঞাসা করা হয়, ও খাদিজা, তুমি এমন মাকাম কেমন করে অর্জন করলে? খাদিজা একই জবাব দিবেন, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে অনুসরণ করে আদর্শ আর তাকে মডেল মেনে আমি এই মাকাম অর্জন করেছি। কারণ খাদিজার মধ্যে ছিল ইলমের ওহির লাইট,
এজন্যই বলি রে মুসলমান, ইলম অর্জন করা ছাড়া কবরে যাওয়া যাবে না। এই রকম মাদ্রাসায় ইলম অর্জন করা হয়, ইলম শিক্ষা দেওয়া হয়। সাহাবীদের পরে সবচাইতে ইলমের ওহী ইলম ছিল কাদের বেশি? তাবেঈদের মধ্যে। তার মধ্যে সবচাইতে বড় ইলম ছিল ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সেই ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কেমন কান্না, কেমন কান্না, কেমন কান্না। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন নামাজ পড়াইতেছেন, পিছনে শাগরেদ সহ অনেক মানুষ। হঠাৎ করে যখন নামাজের মধ্যে সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করতেছে, এই আয়াত পর্যন্ত আসছে, সামনে আর আইগাতে পারে না। বারবার ওই আয়াতটাই পাঠ করে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সামনে পাঠ করার জন্য, সামনে তেলাওয়াত করার সাহস কেমন যেন তার নাই। নামাজ শেষ হয়ে যাওয়ার পর তার শাগরেদ শিষ্য ছাত্রগুলো ডাক দিয়ে বলেন, হুজুর, এখন পর্যন্ত তো এমন কোনদিনও এমনটা হয় নাই। আপনি সদা সর্বদা যেমন ভাবে নামাজ পড়াইছেন, আপনি কখনো তো এমনটা আমরা দেখি নাই। আজকে কি আপনি তেলাওয়াত ভুলে গেছিলেন নাকি আপনি অসুস্থ? যদিও ভুলে যান, আমরা তো পিছন দিক থেকে লুকমা দিতেছিলাম, স্মরণ করিয়ে দিতেছিলাম, এরপরেও কেন এমনটা হলো? হুজুর ডাক দিয়ে বলেন, শিষ্য রে, বিষয়টা এমন না, বিষয়টা এমন না। আমি যখন ইয়াসিন থেকে পাঠ করি, যখন আমি আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এই আয়াত পর্যন্ত আসি, এই আয়াতের অর্থটা তো এমন হলো, কাল কিয়ামতের দিন আমার মালিক ডাক দেয়া বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও পাপিষ্ঠরা, তোমরা নিষ্পাপদের মধ্য থেকে পৃথক হইয়া যাও। তখন পাপিষ্ঠরা নিষ্পাপদের মধ্য থেকে পৃথক হওয়ার চাইবে না, পৃথক হতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা হুঙ্কার দিবেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ, জাহান্নাম ক্রোধে ফেটে যাওয়ার উপক্রম হবে। আর মালিককে ডাক দিয়ে বলবেন, ওগো মালিক, কতটা দিন হয়ে গেছে আমাদেরকে তৈরি করছেন, বানাইছেন, কোনো খাবার দেন নাই। কই জাহান্নামী বান্দা আর বান্দিগুলো কোথায়? তাদেরকে আমার পেটের ভিতরে রাখো। জাহান্নাম ক্রোধে ফেটে যাওয়ার উপক্রম হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা হুঙ্কার দিবেন, ওই সময় জাহান্নামীরা ধানের চিটার নেই উড়িয়া উড়িয়া জাহান্নামের মুখে গিয়ে পড়বে। যখন এই আয়াত আমি পড়তেছিলাম, আমার তখন এটা মনে হয়ে যায় আমি আর সামনে তখন পড়তে পারি না, সামনে তেলাওয়াত করতে পারি না। এই জন্যই ওই আয়াতটাই আমি বারবার পাঠ করতেছিলাম। ও মুসলমান, তাবেঈদের মধ্যে এমন কান্না ছিল কেন জানেননি? তাদের ইলম ছিল বেশি। প্রথম ইলমের অধিকারী, সবচাইতে ইলম হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার কারণে তার কান্না বেশি। এরপরে সবচাইতে ইলমের অধিকারী হলেন সাহাবী, তাদের কান্নাও কেমন আপনাদেরকে শোনাইলাম। এরপরে তাবেঈদের এমন ইলম, যার জন্য তাদের এমন কান্না, এমন চিন্তা, যদি জাহান্নামের মুখে গিয়ে একবার দাঁড়াইতে হয়, ওই জাহান্নাম এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, জাহান্নামের উপর দেশ থেকে যদি একটা পাথর ফেলা হয়, ওইটা জাহান্নামের তলদেশ পর্যন্ত যাইতে ৭০,০০০ বছর লাগবো। তাহলে একটা বার ভেবে দেখো রে মুসলমান, সে জাহান্নাম কতটা ভয়ঙ্কর, সে জাহান্নাম কতটা ভয়ঙ্কর, কতটা শাস্তিযোগ্য হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝাইয়া গেলেন, আমাদেরকে সবক দিয়ে গেলেন, ইলম ছাড়া দুনিয়াতে টিকে থাইকো না। ইলমে ওহী জীবনে ধারণ করো, ইলমে ওহীর লাইন জীবনে ধারণ করো। সাহাবায়ে কেরাম আমাদেরকে এমনটাই বুঝাই গেলেন, তাবেঈতে আমাদেরকে এমনটাই বুঝাইয়া গেলেন।
সাহাবায়ে কেরাম আমাদের জন্য মডেল আর আদর্শ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা বলেছেন সেভাবে আমাদেরকে চলতে হবে। যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ছাড়া আমরা চলি, তাহলে মায়ার নবী ওই কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে না। সাহাবায়ে কেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনটাই ভালোবাসতেন, যখনই কোনো সুন্নতের কথা বলতেন কেমন যেন তারা পাগল পাড়া হয়ে গেছেন। ও মুসলমান, শুধু সাহাবায়ে কেরাম যারা ঈমান এনেছে এমন না, যারা ঈমান আনেন নাই ওই সকল মানুষগুলোও মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতো, ভালোবাসা জান্নাত অর্জন করেছে। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। বিশ্বনবী মায়ার নবী যখন মক্কার কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মদিনায় পাড়ি জমালেন, নবীজি মক্কায় থাকতে পারলেন না। মক্কার মাতৃভূমি ছেড়ে নবীজি মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর মদিনার এক ইহুদি যুবক, যেই মাত্র বিশ্বনবী মায়ার নবীকে দেখেছে, দেখা মাত্রই নবীজির মুহাব্বতে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি বাজারে যায়, সে ব্যক্তিও বাজারে যায়। নবীজি যেখানে যায় ওই যুবক নবীজির পিছনে পিছনে সেখানে যায়। দূর থেকে নবীজির দিকে তাকাইয়া থাকে। এইভাবে যখন কয়েকটা মাস অতিবাহিত হয়ে গেছে, বিশ্বনবী মায়ার নবী সেই যুবককে ডাক দিয়ে বলেন, ও যুবক রে, তুমি আমাকে কিছু বলতে চাও নাকি তুমি আমার কাছে কিছু চাও? তো আমি কতদিন ধরে লক্ষ্য করতেছি তুমি আমাকে ফলো করো, আমার দিকে তাকাইয়া থাকো। যুবক ডাক দিয়ে বলেন, মায়ার নবী জি, আমি আপনার কাছে কোনো কিছু চাই না, আপনার কাছেও কোনো কিছু বলার নাই, কিন্তু আপনি যখন মক্কা থেকে পাড়ি জমিয়ে মদিনায় আসছেন, আমি যখন আপনাকে দেখেছি, আপনাকে দেখার পর আপনার মুহাব্বতে আশিক হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে বলেন, এই যুবক যে আমাকে মুহাব্বত করলো সে যেন আল্লাহকে মুহাব্বত করলো, আর আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হইয়া তাকে তার সকল গুনাহ মাফ করে দিবে। সে যুবক ডাক দিয়ে বলেন, নবীজি আমি এমন এক ঘরে জন্মগ্রহণ করেছি, ওগো নবীজি আমি তো এক ইহুদির ঘরে জন্মগ্রহণ করেছি, যার কারণে আমি এখন চাইলেও ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না, কারণ আমার আব্বা আম্মার মনে অনেক কষ্ট লাগবে, আমি চাই না আমার পিতা মাতার মনে কষ্ট দিতে। নবী ডাক দিয়ে বলেন, তাহলে তুমি এখন কি করতে চাও? সে যুবক ডাক দিয়ে বলেন, মায়ার নবী জি, আমি আমার পিতা মাতার ঘরে থেকে আপনি বিশ্বনবীর খেদমত এবং মুহাব্বত কইরা যাইতে চাই। নবী ডাক দিয়ে বলেন, যেমনটা তোমার ইচ্ছে। এরপর থেকে যুবক প্রত্যেকটা দিন বিশ্বনবী মায়ার নবীর খেদমতে উপস্থিত হয়। বিশ্বনবী ওযু করবে, সে যুবক ওযুর পানি এগিয়ে দেয়। বিশ্বনবী ওযুর করার পর হাত মুছবে, যুবক গামছা এগিয়ে দেয়। বিশ্বনবী মায়ার নবী কোথাও বের হবেন, সেই যুবক নবীজির জন্য জুতাটাও এগিয়ে দেয়। এভাবে বিশ্বনবীর খেদমত করে যাইতেছে। এভাবে কয়েকটা মাস অতিবাহিত হয়ে গেছে। কিছুদিন পর হঠাৎ করে সেই যুবক নবীজির খেদমতে উপস্থিত হয় নাই। নবী ওযু করবে, ওযুর পানি হযরতে বেলাল এগিয়ে দিল। ওযু করার পর বিশ্বনবী মায়ার নবী হাত মুছবেন, বেলাল হাত মুছার জন্য গামছাটাও এগিয়ে দিলেন। নবী হাত মুছে আর ডাক দিয়ে বলেন, বেলাল রে, সে যুবকটা আজকে কোথায় যে আমার ওযুর পানি দেয়, আমার জন্য গামছা এগিয়ে দেয়? বেলাল ডাক দিয়ে বলেন, মায়ার নবী জি,
সেই যুবকটাতে আজকে দেখি না, জানি না যুবকটাকে কোথায়। নবী ডাক দিয়ে বলেন, নামাজ শেষে আমরা সবাই মিলে সেই যুবককে খোঁজার জন্য যুবকের বাড়িতে যাব। নামাজটা শেষ হয়ে যাওয়ার পর বিশ্ব নবী, মায়ার নবী সাহাবাদেরকে নিয়ে সেই যুবকের বাড়ির দিকে রওনা। নবীজি সেই যুবকের কাছে যাইয়া যুবকের পাশে বসছেন। যুবক মৃত্যু শয্যায় শায়িত, এমন রোগে আক্রান্ত, অটোমেটিক আজরাইল তার রূহ কবজ করা শুরু করেছে। বিশ্বনবী, মায়ার নবী সেই যুবককে ডাক দিয়ে বলেন, যুবক রে, কেন গো যুবক, কেন? তুমি তো মৃত্যু শয্যায় শায়িত, আজরাইল তোমার রূহ কবজ করা শুরু করেছে। আমি বিশ্বনবীর কণ্ঠে কণ্ঠ মিলাইয়া শুধু একবার কালিমা পড়ে নাও, ঈমান এনে নাও, বাকিটুকু আমি বিশ্বনবী নিজে দেখে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। সে যুবক বিশ্বনবীর কথা শুনে একবার তার আব্বা আম্মার দিকে তাকায়, আবার বিশ্বনবীর দিকে তাকায়। তার আব্বা আম্মা ডাক দিয়ে বলেন, যখন বিশ্বনবী, মায়ার নবীর খেদমতে উপস্থিত হইছ, দিনের পর দিন নবীজির সাথে থাকছ, আমাদের কথা ভাবো নাই, এখন তুমি দুনিয়া থেকে চলে যাচ্ছ, যে মুহাম্মদের আশেক হয়ে, যে মুহাম্মদের প্রেমে পাগল পাড়া হয়ে তুমি সকল কিছু ছাড়ছ, আজকে সেই মুহাম্মদের কথাটাই মেনে নাও। এবার ছেলে মুখে হাসি দিয়ে পিতামাতার কথা শুনে বিশ্বনবী, মায়ার নবীর কণ্ঠে কণ্ঠ মিলাইয়া কালিমা পয়রা মুসলমান হয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলের কালিমা পড়াও শেষ, আজরাইল তার রূহ কবজ করাও শেষ। বিশ্বনবী, মায়ার নবী নিজের দুই হাত দিয়া ছেলের, যুবকের ওই চক্ষু দুইটা অফ করে দিয়ে ডাক দিয়ে সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা রে, জাননি এই যুবকটা জাহান্নামী ছিল, ইহুদির ঘরে তার জন্ম, কিন্তু আমি বিশ্বনবী, মায়ার নবীকে মুহাব্বত করার কারণে, আমার কণ্ঠে কণ্ঠ মিলাইয়া কালিমা পড়ার কারণে সেই যুবক জান্নাতি হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই যুবক তো এক ইহুদির ঘরে জন্মগ্রহণ করেছিল। যেই যুবক ইহুদির ঘরে জন্মগ্রহণ করার পর মৃত্যু শয্যায় শায়িত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে গেল, আর শেষ প্রান্তিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা মেনে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কালিমা পড়ে যদি জান্নাতি হতে পারে, তাহলে ও মুসলমান, আমি আপনি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোনো ইহুদির ঘরে জন্মগ্রহণ করান নাই, আমাকে আপনাকে কোনো বেদুইনের ঘরে জন্মগ্রহণ করান নাই, আমাকে আপনাকে তো কি কালিমার ঘরে জন্মগ্রহণ করাইছেন। আমার আপনার বাবা ইসলাম ধর্ম গ্রহণ করেনেওয়ালা, আমার আপনার বাবা মুসলমান, আমার পরদাদা মুসলমান, যদি এক ইহুদির ঘরে জন্মগ্রহণ করার পরে যদি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এবং মুহাব্বত করে যে যদি জান্নাত কামাই করতে পারে, যেই কালিমাকে বুকে ধারণ করার কারণে যদি জান্নাত অর্জন করতে পারে, তাহলে আমি আপনি আজকে কোন দিকে যাচ্ছি সে কালিমাটাও সহি শুদ্ধভাবে আমি আপনি পড়তে পারি না। আমার আপনার জন্ম তো সেই মুসলমানের ঘরেই, যদি ইহুদির ঘরে জন্মগ্রহণ করার পরেও যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে ইত্তিবা করে অনুসরণ করে যদি জান্নাত অর্জন করতে পারে, তাহলে সেই নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা বুকে যদি ধারণ না করে কবরে যায়, সে কালেমাকে না মেনে যদি কবরে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের জন্য সুপারিশ করবে তো? না, সুপারিশ করবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়ে গেলেন যে ইলমে ওহী লাইট
যার মধ্যে বেশি তার পৃথিবীতে কান্না বেশি, আর যার পৃথিবীতে কান্না বেশি জাহান্নাম সম্পর্ক ভয় বেশি, সে যুবক কখনো প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক গুনাহ করতে পারে না। যদি এই এলেম কোনো মার অন্তরে, বোনের অন্তরে আসে, সে মা বোন বেপরদা হয়ে চলতে পারে না। যদি কোনো এই যুবকের অন্তরে এই এলমে ওহির জ্ঞান আসে, সে যুবক কখনো প্রকাশ্য দিবালোকে জিনা, প্রকাশ্য দিবালোকে মদ গাজার মধ্যে লিপ্ত হতে পারে না। যদি কোনো এলমে ওহির লাইট কোনো মুরব্বী বৃদ্ধ বাবার অন্তরেও আসে, তাহলে সেই বৃদ্ধ বাবাও দোকানের চা স্টলে বৈশা আড্ডা দিতে পারে না। জোরে কোন ঠিক কিনা? কারণ এলমে ওহি ধারণ করতে হবে। সাহাবীদের এলেম ছিল বেশি, যার কারণে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনেছেন, তারা কান্না করেছেন। সাহাবীদের পরে তাবেঈনের এলেম ছিল বেশি। তাবেঈদের ইতিহাসও আপনাদের সামনে শোনাইলাম। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এত বড় এলেমের অধিকারী ছিলেন, তার কেমন কান্না যখন অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এই আয়াত পর্যন্ত আসলেন। মালিক তো কিয়ামতের ময়দানে বলবেন, কি বলবেন? অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই পাপিষ্ঠরা, নিষ্পাপদের মধ্য থেকে পৃথক হইয়া যাও। তখন তো জাহান্নামীরা সরতে চাইবো না, কারণ কি মালিকের শাস্তি তো অনেক ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কুদরতে হুঙ্কার দিবেন, হুঙ্কারের কারণে জাহান্নামীরা ধানের চিটার ন্যায় উড়িয়া উড়িয়া জাহান্নামের মুখে গিয়ে পড়বে। যখন এই আয়াতের তাফসীর পড়ছেন, সেই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এত ইলমের অধিকারী হওয়ার পরেও সামনে আর পড়তে পারে না। কেমন কান্না! এই ইলম যদি কোনো বান্দার অন্তরে আসে, সে বান্দা কখনো প্রকাশ্য দিবালোকে গুনাহ করতে পারে না। সে বান্দা কখনো কি করতে পারে না? প্রকাশ্য দিবালোকে খুনি, রাহাজানি, ডাকাতি ইত্যাদির মধ্যে লিপ্ত হতে পারে না। কারণ ইতিহাস সাক্ষী থেকে, ইতিহাস পৃথিবীর শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত ইতিহাস তালাশ করে দেখেন, পৃথিবীতে যত বড় অপকর্ম হয়েছে, যত বড় বড় খুন খারাপি, রাহাজানি, ডাকাতি হয়েছে, তার মধ্যে এলেম যার মধ্যে আছে এমন একটা মানুষও সে জায়গায় লিপ্ত নাই। কারণ কি? জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই। জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই। সাগর রুলিকে গলা কেটে হত্যা করা হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই। নারায়ণগঞ্জে 7 মার্ডার করা হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই। বর্তমানে বাংলাদেশেও আমাদের উলামায়ে কেরামকে, যাদেরকে বিনা কারণে দিনের পর দিন কারা নির্যাতিত করেছেন, সে জায়গায় কোনো মাদ্রাসায় এমন ইলম অর্জন করেছে, এমন কোনো ইলমকারীর হাত সেখানে নাই। কারণ কি জানেন? তাদের মধ্যে ইলম আছে, ইলম আছে। পৃথিবীর শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত উলামায়ে কেরাম এমন কোনো অপকর্ম করে নাই। খুন খারাপি, রাহাজানি, ডাকাতি পৃথিবীর বুকে প্রকাশ্য দিবালোকে হচ্ছে, কোনো উলামায়ে কেরামের হাত নাই। খুন খারাপি হচ্ছে, উলামায়ে কেরামের হাত নাই। নির্যাতন হচ্ছে, উলামায়ে কেরামের হাত নাই। শুধু তাই নয়, আজকে বাংলাদেশের অর্থকুড়ি পাচার করা হচ্ছে, মাদ্রাসা ছাত্ররা হাত নাই। বাংলাদেশকে দেউলিয়া করে বেগম পাড়ায় বাসা করা হচ্ছে, কোনো মাদ্রাসার হাত নয়। শুধু তাই নয়, এখন পর্যন্ত পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যত অপকর্ম হয়েছে, কোনো জায়গায় মাদ্রাসার হাত নাই, কোনো মাদ্রাসার ছাত্রর হাত নাই, কোনো উলামায়ে কেরামের হাত নাই। হ্যাঁ, উলামায়ে কেরাম রাজপথে নেমেছে যখনই ফ্রান্স থেকে আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হতো। জোরে কোন ঠিক কিনা? উলামায়ে কেরাম রাজপথে নেমেছে, উলামায়ে কেরাম রাজপথ দখল করেছে যখন কাদিয়ানীরা আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের সিংহাসন নিয়ে তারা হেসরা করেছে। বিশ্বনবীকে মানে না, বিশ্বনবীকে শেষ নবী মানে না। ওই কাদিয়ানী কুখ্যাত কানিয়াদিরা যখনই এরকম দাবি নিয়ে আমার বিশ্বনবী মায়ার নবীর খতমে নবুয়তের চাদর নিয়ে টানা হেসরা করেছে, ওই সময় উলামায়ে কেরাম রাজপথে নেমেছে। কারণ কি? উলামায়ে কেরাম কেন নবী নবী করে? একটাই কারণ, এই পৃথিবীর কোনো বান্ধব কিয়ামতের ময়দানে কাজে আসবে না। একমাত্র আমার নবী, আপনার নবী আমাদের হাকিম হয়ে মালিকের সামনে সুপারিশের ফাইলটাকে ডিল করবেন। জুড়ে কোন ঠিক কিনা? কারণ কুখ্যাত কাদিয়ানীরা আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানাটানি করে। দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, 56,000 বর্গ মাইলের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আমার বাংলাদেশের নাগরিক, আমার বাংলাদেশের নাগরিক হওয়ার কারণে, আমার বাংলাদেশের আইডি কার্ডধারী, আমার বাংলাদেশের স্মার্ট কার্ডধারী, সুতরাং আমার বাংলাদেশের আইডি কার্ডধারী হওয়ার কারণে, স্মার্ট কার্ডধারী হওয়ার কারণে তারা বাংলাদেশের নাগরিক। আর তারা বাংলাদেশের নাগরিক হওয়ার কারণে বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে যে কোনো
জায়গায় হিন্দু মিছিল করতে পারবে, মিটিং করতে পারবে, বক্তৃতা করতে পারবে, রাজপথ দখল করতে পারবে, কিন্তু কুখ্যাত কাদিয়ানীরা আমার নবীর দুশমন 56,000 বর্গ মাইলের ভিতরে 1 ইঞ্চি জায়গায় উলামায়ে কেরামের নেতৃত্বে কোনো মিটিং করতে দেওয়া হবে না, কোনো মিছিল করতে দেওয়া হবে না। জোরে কোন ঠিক কিনা? কারণ ঈমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খতমে নবুয়ত নিয়ে যারাই টানা হেসরা করবে, দিনের পর দিন উলামায়ে কেরাম রক্ত দিয়েছেন, সাহাবাগী নেমেছেন, তাদের বিরুদ্ধে উলামায়ে কেরাম রক্ত দিয়েছেন। শুধু তাই নয়, লং মার্চ করে উলামায়ে কেরাম রক্ত দিয়েছেন। দিনের পর দিন উলামায়ে কেরাম শুধুমাত্র এই খতমে নবুয়তের সিংহাসন নিয়ে যারা টানা হেসরা করছেন তাদের বিরুদ্ধে কথা বলেছেন, আল্লাহু আকবারের স্লোগানের কথা বলেছেন, কালিমার কথা বলেছেন। কারণ একটাই, এই ঈমান হারা হয়ে যদি কোনো বান্দা কবরে যায়, সে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাবে তো? পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। অথচ কুখ্যাত কাদিয়ানীরা কি বলে? এই নবী শেষ নবী না। এরপরেও তাদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কি নবী আছে? নাউজুবিল্লাহ বলেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবেই মেনে গেছেন, এমনভাবে শেষ নবী মানছেন। যদি বলছেন আমার পর যদি কেউ নবী হতো, তাহলে সেই নবী কে হতো? হযরতে উমর। তাহলে যেই উমর উম্মতের জন্য নবী হতে পারলো না, সেই কুখ্যাত কাদিয়ানী আবার কেমনে নবী হয়? যদি এই বিশ্বাসটা কোনো বান্দার মধ্যে আসে, সেই বান্দা কি মুসলমান? না, সে বান্দা কাফের। স্পষ্ট ফতোয়া। কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করে না, তারাও কাফের। তাদেরকে যারা সমর্থন করে, তারাও কাফের। উলামায়ে কেরামের স্পষ্ট ফতোয়া।